রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা 6:30টার দিকে একদল লোক জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকেল 3:45টার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পল্টন মোড় ঘুরে কাকরাইলের দিকে যায়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের দিকে যেতে থাকে। জাতীয় পার্টির অফিসের সামনে আসলে মিছিলটিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একদল লোক জাপা কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জাপা একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। গতকালের ঘটনার বিষয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন বেশ কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ। দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান হওয়া উচিত। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিলটি জাপা কার্যালয়ের সামনে আসলে মিছিলকারীদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষ হয়। এতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। পরে এই ঘটনা নিয়ে মশাল মিছিল শুরু করে গণ অধিকার পরিষদ। এই সময় শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে আগুন দিতে যান। ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পুলিশ সদস্যের মাথায় ইট লেগে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এদিকে রাত 9:30টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে গণ অধিকার পরিষদ। 9:15টার দিকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে চলে যেতে শুরু করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাদের ধাওয়া দেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থাকা নুরুল হক নূর সহ অন্যদের উপর হামলা করেন যৌথ বাহিনীর সদস্যরা।